तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमददत्तं भूरि गृहन्ति ये भूरिदा जनः। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, শ্রীম কথিত মাস্টারমশাই নামে খ্যাত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পাঠ করছি। আজকে পর্ব 10 আমি পাঠ করছি। গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর শ্রীমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তবসে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কইতেছেন। ভক্তেরা মেজেই বসিয়া আছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে কথামৃতের লেখক মাস্টারমশাই যখন প্রথম ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর কাঠের তক্তপোশের উপরে বসেছিলেন এবং তার ভক্তরা নিচে বসেছিল। ঘর ভর্তি লোক, সবাই ঠাকুর যা বলছেন তাই শুনছেন। ঠাকুরের কথামৃত সবাই পান করে যাচ্ছে, আর ঠাকুর তক্তপোশের মধ্যে বসে হেসে হেসে হরি কথা বলছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অর্থাৎ যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার রয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বানুর্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছাই করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তা নীল, সবে সন্ধ্যা উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা হয়, অনেক অতিথি কাঙাল আসে।
বন্ধুরা, এখানে সিধু বলতে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের কথা বলা হয়েছে। ওনার বাড়ি ছিল উত্তর বরানগরে। এরপর কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাখা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। হ্যাঁ বন্ধুরা, মাস্টারমশাই সিধুর সঙ্গে ঘুরতে ঘুরতে মা ভবতারিণীর মন্দিরের আরতি দেখলেন। তারপরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে আরতি দেখলেন এবং সব দ্বাদশ শিব মন্দির ঘুরে যখন আবার ঠাকুরের ওখানে আসলেন, এসে দেখলেন ঠাকুরের দোর বন্ধ। যেহেতু মাস্টারমশাই প্রথম এসছেন, সেই জন্য তিনি এর কারণ বুঝতে পারলেন না। এই মাত্র ধুনো দেয়া হইয়াছে, মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়া ছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দেজি বলল, হ্যাঁ, এই ঘরের ভিতরই আছেন। তখন মাস্টারমশাই বলছেন, ইনি এখানে কতদিন আছেন? আবার বৃন্দেজি তার উত্তর দিল, তা অনেক দিন আছেন। আবার মাস্টার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দেজি বলল, আরে বাবা, বইটই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। বন্ধুরা, এখানে মাস্টারমশাই তিনি অনেক ইংরেজি পড়েছেন, তিনি স্কুলে পড়াতেন। তিনি ভেবেছেন ঠাকুর আমাদের সারাক্ষণ বইটই পড়ে কথাবার্তা বলেন, তাই তিনি এসব কথা বলছেন। কিন্তু বৃন্দেজির মুখে শুনলেন যে ঠাকুর বই পড়েন না, শুনে তিনি খুবই অবাক হলেন। কারণ মাস্টারমশাই অনেক বইটই পড়ে এসেছেন, যদি ঠাকুর তাকে কিছু জিজ্ঞাসা করে। যাই হোক, এরপরে মাস্টার জিজ্ঞাসা করছেন বৃন্দেজিকে, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। তখন বৃন্দেজি বলল, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। এরপর বৃন্দেজির কথা শুনে তখন সিধু এবং মাস্টারমশাই তারা ঘরে প্রবেশ করে দেখেন ঘরে আর অন্য কেউ নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। এ ভাব ঠাকুরের ভাব বন্ধুরা, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনলেন ও দেখলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর রোজই হয়। কখনো কখনো তিনি একেবারে বাহুশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। মাস্টারমশাই এ কথা ঠাকুরকে বললেন। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ অবস্থাতেই বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বললেন মাস্টারকে, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আবার আসব। হ্যাঁ বন্ধুরা, মাস্টারমশাই যখন ঠাকুরের সঙ্গে কথা বললেন, কথা বলে তিনি এতই বিভোর হয়ে গেলেন যে ঠাকুরকে ছেড়ে তার যেতেই ইচ্ছা করছিল না। খালি ঠাকুরের ঘরের দিকেই তার যেতে ইচ্ছা করছিল এবং ঠাকুরকে দেখতে ইচ্ছা করছিল। এই হলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে এবং শ্রী শ্রী মা চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।